এই এনামুল হক মণ্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান, সোনাতলা উপজেলা পরিষদ। আমি রাশেদের এই মৃত্যুকে খুবই আমরা শোকাহত, এই এলাকার লোকেরা। সে একজন ভালো ছেলে ছিল, যদিও সে অন্য দল করত। আমি বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা নায়েব আমি। আমরা জানি এখানে যে ঘটনাগুলো ঘটেছে এবং তার সঙ্গে সে ওই পর্যন্তই ছিল যে এই হাই স্কুলকে ঘটনা করে। তারপরও আমরা শুনেছি সে এসেছে, তাকে যখন মারে সে জীবন বাঁচানোর ভয়ে এক বাড়িতে লুকাইছে। কিন্তু তার সঙ্গে যারা আরও ছিল তারা যদি এটা বাধা দিত বা পাকুল্লার লোকেরা যদি বাধা দিত, তাহলে কিন্তু কেউ ওকে হয়তো মৃত্যু হইতো, কিন্তু এরকমভাবে নৃশংসভাবে এরকম তাকে মারেছে এবং হত্যা করে, এরকম আমরা নজির দেখিনি। আমরা জামাতের পক্ষ থেকে ঘৃণা করছি এবং তার সুষ্ঠু বিচারের আমরা দাবি করছি। তাকে এই আইনের আওতায় নিয়ে এসে যারা এই কাজটি ঘটাইছে তাদের সুষ্ঠু বিচার আমরা চাই, তাদের ফাঁসি দাবি করছি। ঠিক আছে, সবাই এক কথা বলেন। যেভাবে মারছে তো ফাঁসি ছাড়া আর কোনো ইয়ে আসে। ঠিক আছে, সে তো এখানে ছিল না, ওদের ছিল হাসপাতালে। আপনি খবরটা জানেন তো সে আহত হয়েছে? হ্যাঁ জানি, সে ঢাকা ছিল। আচ্ছা, এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে সে তো আসলে আঘাতের কারণেই মৃত্যুবরণ করেছে। তো আপনার কাছে আইনি কি ব্যবস্থা নেবেন আপনার পরবর্তীতে? অভিযোগ পেলে অবশ্যই আমরা ইজাহার দায়ের করবে, মামলা হবে। মামলা হলে আসামি গ্রেপ্তার করব। এখন কি আসলে অভিযোগ হয়েছে না, এদের ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি বা কোনো মামলা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।